সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা জার্মান বিশেষ্যের দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব। প্রথম ভিডিওটিতে আমরা দেখেছি যে কিছু নিয়ম কানুন মেনে চললে জার্মান বিশেষ্যের লিঙ্গ নির্ধারণ অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু এই তৃতীয় ভিডিওটিতে আমরা এটা দেখব যে অনেক জার্মান বিশেষ্য এরকম আছে যেগুলি হয়তো ইংরেজি ভাষা থেকে ধার নেওয়া বা অন্য জায়গা থেকে ধার নেওয়া বা বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত হয়। কিন্তু তাদের লিঙ্গ নির্ধারণের নিয়মগুলি গতানুগতিক নিয়মের থেকে আলাদা এবং কিছুটা ক্ষেত্রে এগুলি অনেকটা অদ্ভুত এবং কিছু ক্ষেত্রে বেশ মজাদার। তো শুরু করা যাক। প্রথম ক্ষেত্রে আমরা সেই জার্মান বিশেষ্যগুলি দেখব যেগুলো একই শব্দ, অর্থাৎ উচ্চারণ একই শব্দ, কিন্তু লিঙ্গ ডার, ডাস বা ডার ডি চেঞ্জের জন্য এদের মানেটাই বদলে যায়। ডার বন্ড মানে মিলন বা কোমর বন্ধ, ডাস বন্ড মানে বান্ডিল গোছা, ডার গেফালেন মানে উপকার অনুগ্রহ, ডাস গেফালেন মানে তুষ্টি, ডার টাও মানে শিশির, ডাস টাও মানে দড়ি, ডার ফার্ডিয়েন্সট মানে আয়, ডাস ফার্ডিয়েন্সট মানে কীর্তি, ডার জি মানে হ্রদ লেক, ডি জি মানে সমুদ্র, ডার স্টয়ার মানে ট্যাক্স, ডাস স্টয়ার মানে গাড়ি, ডার গল্ফ মানে উপসাগর, ডাস গল্ফ মানে হচ্ছে গল্ফ খেলা, ডার কিফার মানে চোয়াল, ডি কিফার মানে হচ্ছে পাইন, ডার লাস্টার মানে হচ্ছে লরি, ডাস লাস্টার মানে হচ্ছে পাপ বা খুদ, ডার লাইটার মানে নেতা, ডি লাইটার মানে হচ্ছে মই, ডার প্যাক মানে হচ্ছে প্যাকেজ, ডাস প্যাক মানে হচ্ছে হাঙ্গামাকারী জনতা। এছাড়াও আরো শব্দ থাকতে পারে। এখানে যতগুলো উদাহরণ দেওয়া হলো সেটি জাস্ট একটা আইডিয়া দেওয়া হলো যে এরকম শব্দ আছে। এগুলো সাধারণত খুব কমন শব্দগুলি। এছাড়াও কিছু শব্দ থাকতে পারে, কিন্তু সব ক্ষেত্রে সেগুলো ব্যবহৃত হয় না এবং ক্ষেত্র বিশেষে সেগুলো নজর রাখতে হবে যে এরকম শব্দের কোনো অন্যান্য লিঙ্গ আছে কিনা। এরপরে দেখা যাক ৩য় ক্ষেত্র, যেখানে এই শব্দগুলির অর্থ হয়তো বদলাবে না, কিন্তু আলাদা, আলাদা লিঙ্গ থাকবে। মানে ডার ব্রেকও ইউজ হতে পারে, ডাস ব্রেকও ইউজ হতে পারে। যেমন ১ম শব্দটার ক্ষেত্রে ডার্ট ডিলও হতে পারে, ডাস ডিলও হতে পারে এবং এটি বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। যেমন একাধিক অঞ্চলে আলাদা, আলাদা লিঙ্গ ব্যবহার হতে পারে বা হতে পারে যে সাধারণ কথাবার্তার ক্ষেত্রে একটা লিঙ্গ ব্যবহার হলো, কিন্তু যখন একটা বিশেষ ক্ষেত্র বা বিশেষ ডোমেইনে আলোচনা হচ্ছে তখন সেটি চেঞ্জ হয়ে গেল। এরকমও হতে পারে। তো সেই লিঙ্কগুলি দেখা যাক। ডার বা ডাস ব্রেক মানে ব্রেক, ডার বা ডাস ডিল মানে ডিল, ডার বা ডাস কেচাপ, কেচাপ ডার লিঙ্গেরও হতে পারে, ডাসও নিতে পারে। ডার ডাস ডি ইয়োগurt, ইয়োগurt ডার ডি ডাস ৩ টে লিঙ্গই হতে পারে, কোনটাই ভুল না। ডার ডাস ডি পার্কা, পার্ক, ডার ডাস রাডার, ডার ডাস সোডা। এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে যে এই যে শব্দগুলি, এগুলো খানিকটা বিদেশি, বিদেশি ভাব রয়েছে। এগুলো ডিরেক্ট জার্মান টাচের ঘরানার শব্দ নয়। তো এটা মনে রাখতে হবে। তেমনি এখানে দেখা যায় ডার ফিল্টার, টেকনিক্যাল ক্ষেত্রে ডাস ব্যবহার হয়। ডাস ফটো, সুইজারল্যান্ডে ডি ব্যবহার হয়। SW মানে হচ্ছে সুইজারল্যান্ড। ডার কম্প্রোমিস, ডি অস্ট্রিয়াতে ব্যবহার হয়। অস্ট্রিয়াতে লোকজন ডি কম্প্রোমিস ব্যবহার করে। কলোকিয়ালি ডাস লিটার অ্যান্ড ডাস মিটার। কথ্য ভাষায় লিটার এবং মিটার, অর্থাৎ লিটার মানে কি জলের পরিমাণ মাপার একক এবং মিটার হচ্ছে দূরত্ব মাপার একক। তো এগুলি কলোকিয়াল কথ্য ভাষায় ডাস নেয়, কিন্তু সুইজারল্যান্ডে লোকেরা ডার ব্যবহার করে। ডাস ম্যাচ, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডে ডার ম্যাচ ব্যবহৃত হয়। ডার মিটিওর, অ্যাস্ট্রোনমি ক্ষেত্রে বা মহাকাশ বিজ্ঞানের চর্চায় ডাস ডাস ব্যবহৃত হয়। ডাস মুন্ডেল এবং আইনি ক্ষেত্রে শব্দটি হচ্ছে ডার্ট মন্ডেল। ডাস রেডিও রেডিও, এসজি মানে হচ্ছে সাউদার্ন জার্মানি, জার্মানির দক্ষিণ প্রান্তে রেডিওকে ডার রেডিও বলা হয়, ইউজ করা হয়। ডাস ট্যাক্সি নরমালি ইউজ হয়, দক্ষিণ জার্মানিতে ডার ট্যাক্সি ইউজ হয়। ডার টাইল এবং ডাস টাইল নির্দিষ্ট ভাইরাস, মেডিকেল ক্ষেত্রে ডাস ভাইরাস বলে ব্যবহৃত হয়। তো এগুলো মনে রাখতে হবে। এগুলো দেখতে, দেখতে অভ্যাসে আসবে। কিন্তু এই নিয়মটা জানিয়ে রাখলাম যে এই ক্ষেত্রে হয়তো মাথায় এটা আসতে পারে যে নিশ্চয়ই কোনো পার্টিকুলার কারণ বা কোনো লজিক আছে। কিন্তু সেরকম কিছু না। এটা জাস্ট
ডিফারেন্ট এরিয়াতে ক্ষেত্র বিশেষে ব্যবহৃত। এরপর আসি ইংরেজি থেকে ধার নেওয়া শব্দগুলির ক্ষেত্রে। ইংরেজি থেকে ধার নেওয়া জার্মান শব্দগুলি বিভিন্ন লিঙ্গের হতে পারে এবং এগুলোর পিছনে খুব অদ্ভুত কিছু যুক্তি কাজ করতে পারে এবং খানিকটা ক্ষেত্রে সেগুলি যেমন মজার তেমনি ক্ষেত্রেও অনেক ভাবনা চিন্তার মানে ভাবতেও মানুষকে বাধ্য করে যে খুব সহজভাবে জার্মান ভাষা লিঙ্গ নির্ধারণটাকে সহজ করে ফেলেছে। যেমন প্রথমটি হচ্ছে যে যদি ইংরেজি শব্দটার লাস্টে যে বিভক্তিটি রয়েছে, যে সাফিক্সটা রয়েছে, সেটা যদি জার্মান ভাষার কোনো সাফিক্সের মতো যদি শুনতে হয়, তখন শব্দটি সেই সাফিক্স যুক্ত জার্মান শব্দটির লিঙ্গটি নিয়ে নেবে। অর্থাৎ এটা বলতে চাইছি যে যেমন তার কম্পিউটারের লাস্টে আর রয়েছে এবং জার্মান শব্দে যদি লাস্টে আর থাকে সেটা সাধারণত পুংলিঙ্গ নেয়। সেই জন্য কম্পিউটারটি আর লিঙ্গ নিয়েছে। তেমনি হচ্ছে ডার রোটর, লাস্টে ওর রয়েছে, ওর। তো জার্মান ভাষায় ওর লিঙ্গ বিভক্তিটি হচ্ছে পুংলিঙ্গের হয়, সুতরাং রোটরও ডার রোটর। তেমনি ডি সিটি, ডি পার্টি, ডি স্টোরি, ডি লবি, এগুলোর লাস্টে ই উচ্চারণ রয়েছে এবং জার্মান ভাষায় উচ্চারণটা যে সাফিক্স সেটা কিন্তু স্ত্রীলিঙ্গের হয়, সেই জন্য এগুলোরও স্ত্রীলিঙ্গ হয়েছে। তেমনি হচ্ছে ড্যাশ টিকেট, ড্যাশ প্যাম্পলেট, এট 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 সাফিক্স হচ্ছে ক্লিবলিঙ্গের জন্য, সেই জন্য এই শব্দগুলিও ক্লিবলিঙ্গ নিয়েছে। কিছু ক্ষেত্রে নিকটতম জার্মান শব্দের লিঙ্গ নিতে পারে, অর্থাৎ এই শব্দটির অর্থযুক্ত সবচেয়ে কাছের জার্মান শব্দটি কোনটি এবং সেটির কি লিঙ্গ, সেই লিঙ্গটা এই ইংরেজি শব্দটা গ্রহণ করে নিল। যেমন ডার এয়ারব্যাগ, এয়ারব্যাগ মানে একটা ব্যাগের মতো। এবার এয়ারব্যাগ আমরা তো বুঝি যে গাড়ির সামনে যেটা থাকে, কিন্তু সেটা সবচেয়ে কাছাকাছি শব্দ কিছু একটা বস্তা, বস্তার মধ্যে জিনিস বলে যেমন খুলে যায়, এয়ারব্যাগও তেমনি ধরো যেন খুলে যায়। তো সেই ক্ষেত্রে স্যাকের যেমন লিঙ্গ হচ্ছে ডার, এয়ারব্যাগের লিঙ্গ হচ্ছে ডার। তেমনি ডার বক্স, ডি বুকস, বুকস, তেমনি ডার লিফট, ডার আউটসুক। আউটসুককে যদি ভাঙা হয় এটা খুব বেশ মজা। ডার সুক মানে হচ্ছে ট্রেন, ঠিক আছে, এবং অফ মানে হচ্ছে উপরে। তো এই কথাটাকে যদি ভাঙা যায় তাহলে এরকম মনে হবে যে ডার অফসুক, উপর দিকে চলছে এরকম ট্রেন। তো লিফটটাকে যদি বাইরে থেকে দেখা হয় তখন কিন্তু সেটা মনে হবে যে যেন আকাশের দিকে বা উপরের দিকে একটা ট্রেন দৌড়ে যাচ্ছে। তো সেই জন্য অফজুক কথাটা জার্মান ভাষাতে লিফটের জন্য ব্যবহৃত হয় এবং লিফট যেহেতু সেম মিনিং বহন করে, সেই জন্য লিফটেরও লিঙ্গ ডার লিফট। এমনি ডার শপ, সবচেয়ে কাছাকাছি শব্দ ডার লাডেন, ডাস হান্ডি, সবচেয়ে কাছাকাছি শব্দ ডাস টেলিফোন। একসরা শব্দ সাধারণত পুংলিঙ্গের হয়, যেমন মনোসিলাবিক যে শব্দগুলো একটাই সিলাবেল, মাল্টিপল দুবার কথা ভাঙছে না, একটা ডিরেক্ট কথা। যেমন হিট, এটা হচ্ছে ডার হিট, মানে হিট করা, মারা, এরকম যে মুষ্টি দিয়ে আঘাত, সেটা বলা যায়। ডার লাঞ্চ, ডার লঞ্চ, তেমনি ডার টক। কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন ডি বার, ডি কাউচ, ডাস্টিং, এগুলো ব্যতিক্রমগুলো লিঙ্গের সঙ্গে করতে হবে, জানতে হবে। এরপরে বিশিষ্ট অর্থবাচক ক্রিয়া বা ফ্রেজাল ভার্ব সাধারণত ক্লিবলিঙ্গের হয়, যেমন ডাস হ্যান্ড আউট, মানে হ্যান্ড আউট দেওয়া। ডাস টিচিং, কথা শুনে বোঝা যাচ্ছে ইংরেজির সঙ্গে যে অর্থটা রয়েছে। ডাস চেক আপ জিনিসটা। ডাস ব্লো আপ মানে ঘেটে যাওয়া বা একদম পুড়ে যাওয়া, এরকম ব্যাপার। ডাস মিটিং। এছাড়াও আরো একটা দুটো কেস হয়, যেমন হচ্ছে অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে একটা বড় কথাকে যদি সংক্ষিপ্ত করা হয়, ফ্রেজাল কম্পাউন্ড ভার্বের মতো ভাবা হয়, তার লাস্টে যে শব্দটি থাকবে সেটাকে জার্মানটা নিয়ে নেবে। ঠিক ডয়েশে অটোবাহান, তো অটোবাহান হচ্ছে স্ত্রীলিঙ্গের শব্দ, তেমনি সেটা হয়ে যাবে হচ্ছে ডি টিভি, ডয়েশে বাহান। তো এগুলো মনে রাখতে হবে। ব্যাস, আমাদের বিশেষ্য পদের লিঙ্গ নির্ধারণের আলোচনা এখানেই শেষ হলো এবং এইটি জানলে লিঙ্গ নির্ধারণ অনেক ক্ষেত্রে সুবিধা হবে। তাও এটি বলা উচিত, বলবো যে যখনই নতুন
বাংলা লিঙ্গ আপনারা পড়বেন তখন হচ্ছে সেটিকে বিশেষ্যটাকে সবসময় লিঙ্গের সাথে শিখবেন। এরকম করতে করতে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে জিনিসটি আয়ত্তে আসবে। সকলকে শোনার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। থ্যাংক ইউ।